হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সান চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপির সঙ্গে। তো দেখো আমি কড়াইশুঁটির কচুরি করে নেবো। তো বরের আবদার কড়াইশুঁটির কচুরি খাবে, এবছর শীতে কড়াইশুঁটির কচুরি করা হয়নি। তো আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে পেস্টটা দিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা আমার ঘরে করা, তো সেটা আমি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নামানোর সময় আমার স্পেশাল একটা মশলা গুঁড়ো করা থাকে, তো সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু ঘি। তো ঘিটা আমি খাই না জানো, তারপরেও আমি দিলাম কেন, কারণ আমি খাবোই না, তার জন্য আমি ঘি দিলাম। তো এর মধ্যে অনেকে হিং দেয়, তো আমি হিংটা নেই বলে হিংটা আর দিলাম না। তো দেখো আমি পুরটা হয়ে গেছে, এদিকে পুরটা ঠান্ডা করতে দেবো, তার মধ্যে আমি ডোটা রেডি করে নেব। তো ডো করার জন্য আমি ময়দা, একটু চিনি, সামান্য পরিমাণ নুন আর একটু তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে উষ্ণ গরম জলে মেখে নেব। ডোটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এর মধ্যে আমি করে নেব মালাই আলুর দম। কে কে মালাই আলুর দম খেয়েছো কমেন্ট করে জানিও। তো দেখো এর সাথে কাশ্মীরি আলুর দম সবাই খেয়েছে, মালাই আলুর দম কি খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো মালাই আলুর দম করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, কাজু বাদাম, চিলি ফ্লেক্স মানে ঘরে করার যেটা সেটা, আর নিয়েছি মৌরি, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, আর নিয়েছি নারকেল কোড়া। তো পেস্ট করে নেওয়ার পর দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে দেবো। তারপরে আর এইদিকে আমি আগে থেকে আলুগুলো ডুমো ডুমো করে কেটে ফ্রেশ করে একটু সিদ্ধ করে নিয়েছি, হালকা একটু সিদ্ধ করেছি। তারপরে ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে সামান্য নুন দিয়ে ভেজে নেবো, বেশি খুব একটা ভাজবো না। দেন দেখো এবার ওই পেস্ট মশলাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেবো। তো মশলাটা ভালোভাবে একটু কষিয়ে আসার পর আমি টক দই ফেটিয়ে দেবো। টক দইটা দিয়ে কড়াইশুঁটিগুলো আমি আগের থেকে দিয়ে দিলাম, মশলার সাথে কষানোও হবে, সিদ্ধও হয়ে যাবে। তো দেন আমি তারপরে দিয়ে দিলাম টক দই দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে দেবো। তো এদিকে হতে থাকবে আমার এটা, একটু ফুটে উঠলে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপরে দেন আমি চলে যাব ওই দিকে। এইদিকে দেখো আমি কড়াইশুঁটির পুরটা আমি গোল গোল করে নিয়ে নিয়েছি, যে কটা লেচি সে কটাই হয়েছে আমার। তো এইদিকে আমি লেচি কেটে নিয়েছি, এর মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। দেন তারপরে আমি হালকা হাতে বেলে বেলে এটাকে ফ্রাই করে নেবো, তাহলে আমার রেডি কড়াইশুঁটির কচুরি। তো এটা আমি ভেবেছিলাম শর্ট ভিডিও করব, তো শর্ট ভিডিও থেকে দেখছি লং হয়ে গেছে, তার জন্য লংয়েই ছেড়ে দিলাম। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কেমন হলো? টাটা।